কি অবাক হচ্ছেন? এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ছোট্ট মেয়েটি খেলা করছে চোখ নিয়ে। ভয় করো না, বেশি আত্মা খাই না, একটুও ভয় করো না। একটু খাবে একটু বের করে দেবো। জোঁকি তার খেলার সঙ্গে। বাবা মানিক মণ্ডল পেশায় একজন গ্রাম্য কবিরাজ। কবিরাজি কাজে ব্যবহারের জন্য খাল বিল থেকে জোঁক ধরে নিয়ে আসে লালন পালন করেন মানিক মণ্ডল আর তার 5 বছরের ছোট্ট মেয়ে সাদিয়া। বাবার ধরে আনা এক একটি জোঁকের সাথে গড়ে তুলেছেন বন্ধুত্ব। এই দুঃসাহসী মেয়েটির বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার কাশীপুর গ্রামে। বাবার লালন পালন করা 200টি জোঁকের পরিচর্যা করেন তিনি নিজেই। আমার নাম মোহাম্মদ মানিক মণ্ডল। আমি এই জোঁকের সাথে জড়িত আছি অনেক দিন থেকে, 10-12 বছর থেকে। এই জোঁকটা আমি বিলখাল থেকে ধরে নিয়ে আসি, বিভিন্ন বিল থেকে ধরে নিয়ে আসি। আমি শুধু আমাদের নওগাঁ জেলায় নয়, বিভিন্ন জেলা থেকে জোঁকগুলো সংরক্ষণ করে নিয়ে আসি। নিয়ে এসে ছোটো ছোটো জোঁক নিয়ে আসি, নিয়ে এসে বড় করি। বড় করার পরে বিভিন্ন কবিরাজ আছে যারা অনেক মানুষে বোঝে জানে জোঁক হিসাবে এই জোঁকে মানে মালিশ তৈরি করা যায় বা ব্যথার ওষুধ করা যায়, এরকম আর যারা জানে তারা আমার থেকে কিনে নিয়ে যায়। মোটামুটি এই ছোটো জোঁক আমি আবার এই ছোটো জোঁকগুলো আমি কিনেও নিই। এই ছোটো জোঁকগুলো মনে করেন 1-1.5 টাকা বা 2,000-3,000 এরকম কিনে নিই। কিনে নিলে আস্তে আস্তে যখন বড় হয়ে যায় একটা জোঁকে আমি 700-800 টাকা বেচে দিই, এরকম আকারে বেশি। তারপরে আমি বাদবাকি টাইমটা হাটে বাজারে যাই, একটু করে যাই, একটু ব্যথার তেল বেশি, ঘা পচা মানে একটু তেল বেশি, এ দিয়ে আমার সংসারটা দিয়ে চলতেছে। কিন্তু ঘটনা হলো কি, এ দিয়ে মনে করেন 5টা মানুষ আমরা সংসার চালানো বড় কঠিন হয়ে গেছে আমার। আমার বড় স্বপ্ন একটাই যে আমি এই জোঁকটার আমি একটা আবাদ করব, বড় আকারে একটা জোঁকের একটা আবাদ করব সেট আকারে। এই সেট আকারে আবাদ করতে গেলে স্বপ্ন আছে, স্বাদ আছে, কোনো সাধ্য নাই। অর্থাৎ আমার কাছে ওরকম টাকা পয়সা নাই, গরিব মানুষ। যদি সরকারের তরফ থেকে একটু আমার প্রতি একটু হেল্প উপকার হতো, অনুদান যদি কিছু আসতো, তাহলে আমি একটা ওই সুন্দর আকারে বড় একটা আপনার শেড করতাম। শেড করে এদেরকে পালে বড় করতাম। এতে মনে করেন এই এলাকাবাসী দেশবাসীরও ভালো হতো, এদের দিয়ে উপকার হয়। অনেক জায়গাতে আমি দেখেছি ঘা পচরা হলে লাগিয়ে দিলে ভালো হয়ে যায়। আমি ইউটিউবের মধ্যে দেখেছি, ইউটিউবের মধ্যে দেখলাম যে ঘা পচরা হলে ভালো। অনেক মানুষের মাথা চুল ওঠে না, সে জায়গায় ছোটো ছোটো করে কাটে দেওয়ার পরে, যাকে স্যান্দা বলা হয় আর কি, ছোটো ছোটো করে কাটে দেওয়ার পরে ওখানে জোঁক লাগিয়ে দেয়। আমি দেখেছি আপনার ওখানে চুল গজে যায়। এরকম বিভিন্ন লোক দেখে আমার কাছ থেকে কিনে নিয়ে যায়। তাই আমি এই জিনিসগুলো বিক্রি করে থাকি, এদিকে আমার সংসারটা দিয়ে চলতেছে। কিন্তু অল্প সামান্য আছে আমার কাছে। এটা একটু ব্যাপক আকারে করব, এই আপনার রড বালি সিমেন্ট এটা আমার বাড়িও খুব ভালো নয়, ভাঙাচুরা একটা। তো এরা যে ভালো আকারে করবো সে পরিবেশ পরিস্থিতি আমার কাছে নেই। এই জোঁকগুলো কি নাম কি আর কি খায়? এই জোঁকগুলোর নাম হলো, আমার কাছে 3 প্রকারের জোঁক আছে, 3 পদের। একটা সন্ধি জোঁক, সেটা একটু হলুদ কোয়ালিটি হয়। আর একটা আছে আপনার হলো কালো, সেটা মশা জোঁক বলা হয়। আর আরেকটা জোঁক আছে, একে বলা হয় জোঁকা। বড় হয়, ছোট হয়, মাঝারি, এরকম বিভিন্ন সাইজের হয়। এই জোঁকগুলোকে আমি খাওয়াই হলো রক্ত, খাসি গরুর রক্ত, যেটা জবি করে খাসি গরুর রক্ত। আমার কষায় ভাইরা যেটা জবি করে সে রক্ত খুব ভোরে উঠতে হয়, রাত 3-3:30টার সময় উঠতে হয়, যাই ওখানে বসে থাকতে হয়। ওরা যখন জবাই করবে তখন আমার রক্তটা ধরে নিয়ে আসতে হবে, ধরে নিয়ে এসে ওই খাবার দিতে হয়। খাবার আস্তে আস্তে, হ্যাঁ রেখে দাও, হ্যাঁ ঠে দাও। ও খেলছে, মজা পাচ্ছে, খেলতে মজা পাচ্ছে। ওরা তো রাখো, তুই একটা ঝাড়টা হবু কি নেই কি নেই বাবা সত্যি ঝাড়া
ওরে বাবা ওরে বাবা ওরে বাবা তো কি বিশাল বড় ছুটে যাও আরে বাবা আচ্ছা ওটা লিবেন, ওটা মগার মধ্যে রাখুন। ওটা নিয়ে কি করবে? রাখুন, ওটা খেলা করবেন। হয় আচ্ছা 2 হাতে রাখুন। আর মুখ দিয়ে তোমার ভয় দেখাবো কামড় দিল